अनुकूलचन्द्राय ॐ नमो अनुकूलचन्द्राय। জয় গুরু। আমি অমলেন্দু চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন সামান্য ভক্ত এবং এসপিআর, একজন সৎসঙ্গী ভাই আমার কাছে জানতে চেয়েছিল যে টেলিপ্যাথি, টেলিপোর্টেশন এই বিষয় নিয়ে এসে জানতে চেয়েছিল এবং শ্রী শ্রী ঠাকুরের এ নিয়ে কিছু বলা আছে কি না এই বিষয়ে সে জানতে চেয়েছিল। তো ভাবলাম তাকে আলাদা করে উত্তর দেওয়ার চেয়ে একটা ভিডিও করেই ব্যাপারটা আলোচনা করি। এখন মাঝে মাঝে আমার মনে হয় যে এই সূর্যের নিচে এমন কিছু নেই যার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিছু বলেননি। তো যাই হোক, টেলিপ্যাথি, টেলিপোর্টেশন, টেলিস্কোপ, টেলিভিশন, টেলিফোন, এইসব কথাগুলি তো আমরা সবাই শুনেছি মোটামুটিভাবে। তো আমি একটি গল্প দিয়ে শুরু করি। ঠিক গল্প নয়, সরাসরি একেবারে সত্য ঘটনা। 1922 সালের 27শে মে ঠাকুরকে কার্শিয়াংয়ে নিয়ে যাওয়া হয়। কেননা তিনি খুব অসুস্থ ছিলেন, দীর্ঘদিন ধরে কোনোভাবেই কিছু করা যাচ্ছিল না। তাই একটি স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যাওয়ার কথা হওয়াতে ঠাকুরকে কার্শিয়াংয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো অনেক চিকিৎসা হয়েছে, নানা রকমের চিকিৎসা। কেউ বলেছে টিবি, কেউ বলেছে ব্রঙ্কো নিউমোনিয়া এবং নানা জাতীয় রোগের কথা বলা হয়েছে। মোট কথা ভালো হয়নি, ঠাকুর ক্রমশই খারাপের দিকে যাচ্ছেন। তো সুশীল চন্দ্র বসু, তার এক ভক্ত, তিনি কিন্তু ওই ঠাকুর কষ্ট পাচ্ছেন এটি মনে মনে সহ্য করতে পারছেন না। অন্যান্য ভক্তরাও তাই, কিন্তু সুশীলদা শুধু ঠাকুরকে নিয়ে ভাবছেন, মন প্রাণ এক করে ভাবছেন। তো তিনি কলকাতায় এসেছেন হীরালালদার বাড়িতে। তারপর তার কি মনে হচ্ছে ঠাকুরের ব্যাপারে, মনে হচ্ছে যেন ঠাকুর একটু কষ্ট পাচ্ছেন, যেন মনে হচ্ছে নিজেই কষ্ট পাচ্ছেন। তো যাই হোক, উনি একটু নাম ধ্যানে বসলেন। হঠাৎ তিনি দেখলেন যে ঠাকুর যন্ত্রণায় একেবারে ছটফট করছেন, নিথর হয়ে গেছেন। ছটফট বলবো না, নিথর হয়ে গেছেন। ক্রমশই তিনি যেন শ্রিঙ্ক করে যাচ্ছেন এবং এটা একদম যাকে বলে সামনাসামনি দেখলে যেরকম হয় সেরকমই দেখছেন। এমনকি ওই যে ঠাকুর কষ্ট পাচ্ছেন যন্ত্রণায়, সেটাও তিনি একেবারে প্রত্যক্ষভাবেই বুঝতে পারছেন। তো একবার নয়, তিনবার তিনি এই ঘটনা প্রত্যক্ষ করলেন। ঠিক তখনই ডাক্তার শশীভূষণ মিত্র, ঠাকুরের মাস্টারমশাই এবং ডাক্তারবাবু, তিনি এসে বললেন যে এইমাত্র টেলিগ্রাম পেলাম ঠাকুর খুব অসুস্থ। তখন তারা কার্শিয়াং যেতে চাইলেন। সুশীলদা বললেন আমিও যাব। তখন বললেন ঠিক আছে, আপনি যাবেন, চলুন। এবং
কার্শিয়াংয়ে গিয়ে ডাক্তাররা, মানে যারা গেলেন এখান থেকে, তারা অন্যত্র পরামর্শের জন্য চলে গেলেন যেখানে ডাক্তারবাবু আছেন। আর সুশীলদা চলে গেলেন কার্শিয়াংয়ের যে ঘরে ঠাকুর রয়েছে, এবং গিয়ে দেখলেন ঠিক যা তিনি নাম ধ্যান করার সময় দেখেছেন ঠিক সেই অবস্থাতে। তিনি একটু নাম ধ্যান করার পরে ওখানে ঠাকুরের বোন ছিলেন, গুরুপ্রসাদী বলে নাম, তাকে বললেন, এবং ঠাকুরের স্ত্রী বড় মাও ছিলেন, তাদেরকে বললেন যত পারো জল নিয়ে এসো। এবং তিনি মাথায় মুখে চোখে জল দিতে আরম্ভ করলেন, প্রফিউজ জল যাকে বলে, দিতেই আরম্ভ করলেন। অনেকক্ষণ পরে, প্রায় ঘন্টাখানেক পরে, ওইভাবে 1 ঘন্টা ধরে জল ঢেলে দেওয়া হচ্ছে। ওই ঘন্টাখানেক পরে দেখা গেল যে ঠাকুরের জ্ঞান ক্রমশ ফিরে এলো। তখন ঠাকুর বলে উঠলেন যে সুশীলদা আজ না থাকলে আমার প্রাণটাই বোধহয় বের হয়ে যেত, কারণ সুশীলদা ছাড়া অন্য কেউ আমার এই কমপ্লিকেশনগুলো দেখে জল ঢালতে সাহস করতো না। কিন্তু সুশীলদা সেসব বিবেচনা না করেই যেভাবে মুখে চোখে এবং মাথায় জল ঢালল, তার ফলেই আমি প্রাণ ফিরে পেলাম। পরমপিতাই বোধহয় সুশীলদাকে পাঠাইছেন। ঠাকুরের নিজের স্টেটমেন্ট। তো এটা কি করে এটা সম্ভব হলো? এটা একেবারে ফলিত জিনিস, অ্যাপ্লাইড সাইড। আমরা দেখছি যে সুশীলদা নামধানের মধ্যে পুরোপুরি যেরকম দেখেছেন সেইভাবেই ঠাকুরকে দেখলেন। পরবর্তী ক্ষেত্রে তার ডাক্তারবাবুরা সব বললেন, সেটা স্বতন্ত্র কথা। কিন্তু সেই মুহূর্তে যদি সুশীলদা না যেতেন এবং এইভাবে জল ঢালতে না ব্যবস্থা করতেন, তাহলে ঠাকুর হয়তো সত্যি সত্যি ঠাকুরের প্রাণ যেতে পারত। তো এটাকে আপনারা কি বলবেন? এটা নিঃসন্দেহে টেলিপ্যাথি। টেলিপ্যাথি মানে হচ্ছে যে দুজন দূরে রয়েছে এমন ব্যক্তি যাদের মধ্যে কোনো যন্ত্র বা ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই যদি তাদের মনোভাব একে অপরে জানতে পারে, তাকেই বলছে টেলিপ্যাথি। টেলিপোর্টেশন কথাটি যে যন্ত্র বা ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই যদি দূরবর্তী দুটি ব্যক্তির মধ্যে কোনো জিনিস আদান প্রদান হয়, যেরকম ট্রান্সপোর্টের গাড়ি যায়, সেরকম টেলি ট্রান্সপোর্টেশন। তো এই টেলি কথাটা কিন্তু অনেক কথার সাথে যোগ আছে। টেলি কথাটার বাংলা হচ্ছে দূর, ডিস্ট্যান্ট। এখন যেমন টেলিফোন বাংলা করা হয়েছে দূরাভাস, টেলিভিশন বাংলা করা হয়েছে দূরদর্শন, টেলিস্কোপ দূরবীন, এই জাতীয়। তো আরেকটি কথা এর মধ্যে চলে আসছে। যাই হোক, আমি তার আগে বলি যে টেলিপ্যাথি কথাটার বাংলা কি হওয়া উচিত। আমি যেটুকু বুঝেছি, আমি এর বাংলা করতে চাই দূর মনাভাস। কারণ টেলিফোনের বাংলা যদি দূরাভাস হয়, কেননা আলাপ দূরবর্তী দুটি ব্যক্তির মধ্যে বাক্যালাপ বা কথাবার্তা, সেটাকেই যদি টেলিফোন বলে, তাহলে টেলিপ্যাথি কথাটার অর্থ হয়তো এটাই যে দুটি দূরবর্তী জায়গায় রয়েছে এমন ব্যক্তি, তাদের মধ্যে মনোভাব আদান প্রদান, মানে একই রকমের মনোভাব বোঝা এবং প্রয়োজনে আদান প্রদান করা। তো সেটি হচ্ছে টেলিপ্যাথি আমার মতে। কাজে দূর মনাভাস এরকম একটি বাংলা নাম দিতে আমার ইচ্ছা হয়। তো আমরা দেখছি যে এটি কিন্তু কোনো যন্ত্র নয়। টেলিফোন, টেলিভিশন
টেলিস্কোপ, এরা যেমন একটি যন্ত্র, এটি কিন্তু কোনো যন্ত্র নয়। যেটুকু ঠাকুরের দর্শন থেকে পাওয়া যাচ্ছে তাতে দাঁড়াচ্ছে যে চিন্তা মানুষের মাথার থেকে ওয়েভ অর্থাৎ তরঙ্গের আকারে বেরিয়ে আসে এবং সেটিকে ধরার মতো যদি মানে ইন টিউন অর্থাৎ একতানতাযুক্ত কোনো রিসিভিং সেট অর্থাৎ কোনো গ্রাহক যন্ত্র, এখানেও কিন্তু দুটো যন্ত্র যদি বলা যায় সেটা হচ্ছে মস্তিষ্ক বা মাথা, ব্রেন। তো রিসিভিং সেট যদি থাকে তবে সেই চিন্তা সেখানে প্রতিফলিত হয় এবং সেই জায়গায় তারা ধরতে পারে। ভারী চমৎকার করে ঠাকুর এটি উদাহরণ সহযোগে আমাদের বলছেন যে ধরো আমি তামাকের অভাব বোধ করছি, জানেন ঠাকুর তামাক খেতেন, বলছেন ধরো আমি তামাকের অভাব বোধ করছি। এমন সময় একজন তামাক নিয়ে এলো। এটি হচ্ছে টেলিপ্যাথি। ঠাকুর বলছেন এসব হচ্ছে মেন্টাল টিউনের ব্যাপার, অর্থাৎ মানসিক একতানতা। এটি ঠাকুর আমাদের বলছেন। দ্বিতীয় খণ্ড আলোচনা প্রসঙ্গ 11/12/1941 সালে কথোপকথনে এটি আমরা পাচ্ছি। এবং ঠাকুর এটাও বলছেন যে কিভাবে এটা সম্ভব, তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে ওয়্যারলেস থেকে অর্থাৎ বেতার থেকে, ওয়্যারলেসের যে ট্রান্সমিটিং সেন্টার মানে যেখান থেকে ওয়েবটা ছাড়া হচ্ছে, সেখান থেকে যে ওয়েব ছাড়া হয় সেই ওয়েবের সঙ্গে ইন টিউন অর্থাৎ একতানতাপূর্ণ রিসিভিং সেট মানে সেটাকে গ্রহণ করবে এমন যন্ত্র, সে যেখানেই থাক, সে যত দূরেই থাক এবং যত জায়গাতেই থাক, সেইখানে সেটা ঠাকুর বলছেন রিপ্রোডিউসড হয় অর্থাৎ পুনরুৎপাদিত হয়। এটাও কিন্তু মেন্টাল টিউনিংয়ের ব্যাপার। এবং তিনি আরেকটি মজার কথা বলছেন, ক্লেয়ারভয়েন্স ইংরেজি কথা, তার বাংলা হচ্ছে অতীন্দ্রিয় দর্শন। অতীন্দ্রিয় দর্শন বলতে বোঝাচ্ছেন যে দূরে কিছু একটা ঘটেছে, অনেক দূরে, কিন্তু কেউ কেউ সেটা দেখতে পাচ্ছে। তো আমি তো পাচ্ছি না, বা অনেকেই পাচ্ছে না, বেশিরভাগ মানুষই পাচ্ছে না, যদি কেউ কেউ পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন সরাসরি দূরের ঘটনাকে, সেটাকে বলা যেতে পারে অতীন্দ্রিয় দর্শন বা ইংরেজিতে বলে ক্লেয়ারভয়েন্স। ঠাকুর আমার বলছেন যে একদিন দেখলাম একটা জাহাজ মানে ডুবে যাচ্ছে, মানে সরাসরি তিনি দেখছেন, যেন প্রত্যক্ষভাবে দেখছেন যে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে যাচ্ছে। এবং সেটা তিনি বললেনও মানুষদের যারা কাছাকাছি ছিলেন। এবং পরের দিন খবরের কাগজে দেখা গেল যে সত্যিই ওই জাহাজ ডুবি হয়েছে। তো এটা কি করে হয়? এটার ব্যাপারেও ঠাকুর বলছেন যে দূরবর্তী কোনো জায়গাতে কিছু একটা ঘটলেও তার সূক্ষ্ম ইম্পালস মানে তার সূক্ষ্ম যে মানে উদ্দীপনা, সেইটা ব্রেনের ভিজুয়াল সেন্টার অর্থাৎ যে সেন্টার আমাদের দৃষ্টির জন্য দায়ী, দর্শনের জন্য দায়ী, দেখার জন্য দায়ী, সেই ভিজুয়াল সেন্টারকে এক্সাইট মানে উত্তেজিত করে। এবং তার ফলে এই অতীন্দ্রিয় দর্শন দেখা যায়। এবং ঠাকুর বলছেন একেবারে প্রত্যক্ষ দর্শন, কোনো পরোক্ষ দর্শন নয়। এবং সেটা যে হয় তো ঠাকুর তো বলে দিলেন এবং ঘটনাটা ঘটেওছে, অর্থাৎ বাস্তব ব্যাপার। তো
মজার মজার জিনিস দেখা যায়। কীরকম? বিভিন্ন জায়গার, বিভিন্ন রুচির, বিভিন্ন কৃষ্টির মানুষ, অথচ দেখা যাচ্ছে যে বেশ কিছু শব্দগুলো প্রায় একই উচ্চারণযুক্ত হচ্ছে। যেরকম ধরুন, আমরা বাংলায় বলি দৌড়, দৌড় মানে দরজা, আর যারা ইংরেজ অর্থাৎ ইংরেজিতে বলে তারা কি বলছে? ডোর। তাহলে আমরা বলছি দৌড়, ঘর দৌড় বলে না, দৌড় মানে দরজা, আর তারা বলছে ডোর, ডিও আর। এই কথা তো আজকের নয়, সমুদ্র পার হয়ে তখন ছিল ইংল্যান্ড, তখন যোগাযোগ কে করতো? করা সম্ভবই ছিল না, কিন্তু তখন থেকেই তো মানুষ ওই দৌড়ই বলে আসছে এবং তারা ডোর বলে আসছে। কি করে হয়? শুধু ডোর নয়, আবার ধরুন আমরা বলি দেওয়াল, আর ওরা বলছে ওয়াল। আমরা বলছি দেওয়াল বাংলায়, মানে পাঁচিল বা দেওয়াল, আর ওরা বলছে ওয়াল, WALL। উচ্চারণ প্রায় এক। আবার ধরুন আমরা বলছি গরম, আর ওরা বলছে ওয়ার্ম। আমরা বলছি গরম, আর ওরা বলছে ওয়ার্ম, WARM, ওয়ার্ম। অনেকটা মানে প্রায় একই রকম আমরা শুনতে পাচ্ছি। সুতরাং আমরা একটা জিনিস দেখছি যে ভাবনা চিন্তা যদি একই স্তরের হয়, তাহলে বিভিন্ন জায়গা হলেও মানে কতগুলি শব্দ একই রকম উচ্চারণযুক্ত হয়ে যাচ্ছে। আমরা একরকম বলছি, ওরা আর এক রকম বলছে, তা নয়। অর্থাৎ এ যেন আমরা ওরা ভেদ রেখা মুছে যাচ্ছে, এটা আমরা দেখছি। আবার দেখুন, এই যেটা হয়, অর্থাৎ বিভিন্ন দূরবর্তী জায়গায় রয়েছে অথচ একই রকম উচ্চারণ হচ্ছে বা একই রকম চিন্তাও হতে পারে। এগুলি বুঝতে পারেন যারা মহাপুরুষ, অবতার পুরুষ, তারা খুব সহজেই বুঝতে পারে। অনেক আগে দেখুন, কপিল মুনি বলে একজন ছিলেন, সাংখ্য দর্শনের তিনি প্রবর্তক। তিনি হিরণ্যগর্ভ বলে একটি কথা উল্লেখ করেছেন। হিরণ্যগর্ভ মানেটা দাঁড়ায় যে সমষ্টি মন। তার বাংলা মানে সহজ বাংলাটা হচ্ছে সমষ্টি মন। এবং তিনি বলছেন যে কেউ হয়তো কিছু একটা চিন্তা করলো, বা তার মাথায় একটা চিন্তা এলো বা ভাব এলো, এখন সেটি যে তার একার চিন্তা বা একার ভাব তা কিন্তু নয়, সেটা ওই সমষ্টি মন বা হিরণ্যগর্ভ সেইখান থেকেই পাওয়া একটা ভাব বা চিন্তা। অর্থাৎ সমস্ত ভাব চিন্তা যেগুলি আমাদের মনে আসে, মানে চমৎকার করে আমাদের ঠাকুর বলেছেন, মন হচ্ছে কতগুলি চিন্তা ভাবনার একটি পুটলি। তো মনের মধ্যে যা চিন্তা ভাবনা আসে, এ সবই কিন্তু ওই হিরণ্যগর্ভ থেকেই পাওয়া। অর্থাৎ হিরণ্যগর্ভের মধ্যে সব চিন্তা ভাবনা অলরেডি আছে। অনেকটা যেন কম্পিউটারের হার্ড ডিস্কের সঙ্গে তুলনা করা যেতে পারে, যে সেখানে সবই আছে। আজকালকার যেমন ইন্টারনেট, সেখানে সব আছে, ইনফরমেশন শুধু ইন্টারনেট থেকে দেখে নিলেই হলো। সেরকম কিন্তু ইন্টারনেটের সাথেও কিন্তু ব্রেনের তুলনা হয় না, কারণ ব্রেন বা মাথা এমন এক ইন্টারনেট যে কোটি কোটি ইন্টারনেটও তার সাথে সামাল দিতে পারবে না। তো যাই হোক, তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো একটা ভাব বা চিন্তা শুধু একটা মানুষের মাথায় এলো তার মানে এই নয় যে কেবল তার এলো। সম মনোভাবাপন্ন মানুষও কিন্তু অনেক আছে, তাদের সবার মধ্যেই এই ভাব আসতে পারে, অনেকের মধ্যে। ইনফ্যাক্ট সেই জন্য আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে বলা হচ্ছে সৎ চিন্তা করতে, ভালো কথা শুনতে, কানে ভালো কথা শুনতে, চোখে ভালো দৃশ্য দেখতে,
এটি বলা হচ্ছে। ওং ভদ্রং কর্ণেভ্যি শৃণুয়াম দেবাহ ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রাহ। এর মানে কি, যে কানে যেন আমরা ভালো শব্দ শ্রবণ করি, চোখে যেন আমরা পবিত্র দৃশ্য, ভালো দৃশ্য দেখি। আর এই যে ঠাকুর আমাদের বারবার নাম ধ্যান করার কথা বলতে, ভাবলে অবাক হবেন হয়তো যে আমি যদি এখানে বসে নাম করি, তো এই নামের প্রভাব বা ফল কেবল আমি পাবো তা নয়, অনেকেই পাবে। সম মনোভাবাপন্ন অনেক মানুষ তার ফল পাবে। সেও হয়তো দেখা যাবে আমি নাম করতে বসলে সেও নাম করছে। তাই এই যে বিভিন্ন, কেউ যখন মারা যায় বা কেউ যখন হসপিটালে থাকে, তার আরোগ্য কামনায় বা বিগত আত্মার শান্তি কামনায় আমরা ঠাকুরের নাম সহ প্রার্থনা করি। উদ্দেশ্যটা কি, যে এটি তরঙ্গের আকারে ওই বিগত আত্মাকে হিট করবে, বা ওই যিনি হসপিটালে আছেন রোগগ্রস্ত, তার শরীরে গিয়ে এই নাম তার ভাইটাল কারেন্ট বা ভাইটাল ফ্লো, মানে প্রাণন স্পন্দন, তাকে বাড়িয়ে দেবে। আর মনে রাখবেন, ভাইটাল ফ্লো যদি বেড়ে যায় তাহলে অসুখ বিসুখ এমনিতে কমে যাবে। এরকম অনেক করা হয়েছে। ঠাকুর কুষ্টিয়াতে যখন ঠাকুর ছিলেন, তখন নাম চিকিৎসালয় বলে একটি চিকিৎসালয় করা হয়েছিল, যেটি ঠাকুরের শিষ্যরা, ভক্তরা একেবারে মরণাপন্ন মানুষের শরীরে হাত দিয়ে নাম করতেন। আর এই নামের স্পন্দন সেই প্রায় মরণাপন্ন রোগীর শরীরে গিয়ে কাজ করত। কিভাবে কাজ করতো না, তার ভাইটাল ফ্লো অর্থাৎ প্রাণন স্পন্দনকে বাড়িয়ে দিত। তো তার মানে এই নয় যে এটা আমি করার কথা এখনই বলছি, বা অনেকে মনে করতে পারে যে এটা করলে বোধহয় সব ঠিক হয়ে যাবে। তা কিন্তু নয়। কারণ যেসব ভক্তরা করতেন তারা ফল পাওয়ার আশাই করতেন, ঠিক তা নয়। কিন্তু করছেন কারণ করলে কাজ হয়, এটা তারা জানেন, তাদের কর্তব্য হিসাবে তারা করছেন, কিন্তু ফল হবে না হবে তা ভেবে করছেন না। কিন্তু এইখানেই তফাৎ। তাই এইটুকু বলেই ভেবেই যদি কেউ ভাবে, হ্যাঁ নিশ্চয়ই এটা নিঃসন্দেহ যে কোনো রোগী গায়ে হাত দিয়ে নাম করলে তো কিছু কাজ হয়, কিন্তু আপনি যদি বলেন যে এখনই ম্যাজিক করে দেখিয়ে দিন, সেটা করা যাবে না। কিন্তু বা সেই জাতীয় মনোভাব নিয়ে কখনো করতে নেই। তো যাই হোক, তো আমরা এইটুকু আর একটা মজার কথা দেখছি, ঠাকুরই বলছেন, সত্যি তার মাথায় কত রকম কথা, কত ভাব আসে। ঠাকুরের কাছে থাকলেই যারা থেকেছে যেন মহা এক ইউনিভার্সিটি, কোনো কিছুই তার মাথার থেকে বাদ যায় না, কোনো কথাই, কোনো ভাব, কোনো চিন্তা। আমরা তার থেকে, মানে যারা থাকে, এ কোন ইউনিভার্সিটি, সব পড়াশোনাই সেখানে হয় বলা যেতে পারে। ঠাকুরের কাছে যারা থাকছেন, হবারই কথা, কারণ ঠাকুর স্বয়ং হিরণ্যগর্ভ, সমষ্টি মন নিয়েই তিনি বসে আছেন। তো ঠাকুর বলছেন একদিন যে যদি একই রকম, বলছেন যে শুনেছিলাম, এটা 18 খণ্ডে পাবেন আপনারা, আলোচনা প্রসঙ্গ 18 খণ্ড 23 পৃষ্ঠে বা এই জাতীয়। তা সেখানে আমরা দেখছি ঠাকুর বলছেন, প্রফুল্লদার এক প্রশ্নের উত্তরে বলছেন যে শুনেছি ক্লোরোমাইসেটিন টাইফাসে খুব কাজে দেয়। টাইফাস মানে টাইফয়েড জাতীয় রোগ। ক্লোরোমাইসেটিন, তখন সবে ক্লোরোমাইসেটিন আবিষ্কার হয়েছে। তো ঠাকুর বলছেন শুনেছি ক্লোরোমাইসেটিন টাইফাস রোগে খুব কাজে দেয়। তো আমাদের এই কেমিক্যালে, মানে সৎসঙ্গ কেমিক্যাল, আপনারা জানেন, একটা ওষুধ বার করা হয়েছিল অনেক দিন আগে, তার নাম দেওয়া হয়েছিল স্কিজোমাইসেটিন। আর এখন দেখি বহু ওষুধের নামের শেষে মাইসেটিন যোগ করে ওষুধের নামকরণ হচ্ছে।
তারপরেই ঠাকুর বললেন, যদি একই প্রচেষ্টা বা একই চিন্তা ভাবনা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেও যদি করে এবং মোটামুটিভাবে একই পথে অগ্রসর হয়, তাহলে সেই ওষুধের নামকরণটা প্রায় একরকম বেরিয়ে আসে। দেখুন তো কিরকম আশ্চর্য কথা, কিন্তু বাস্তব কথা, সত্য কথা। এই যে মাইসেটিন নাম দিয়ে কত ওষুধের নাম, অথচ এটি কিন্তু সৎসঙ্গ কেমিক্যাল থেকে কতদিন আগে, যখন মাইসেটিনের কোনো প্রশ্নই নেই, কতদিন আগে স্কিজোমাইসেটিন বেরিয়েছে। তো আমরা তো এগুলো দেখেছি। তাহলে এবং কি করে এটি সম্ভব হলো দেখুন, কারণ ঠাকুর কি বলছেন, যে একই রকম চিন্তা ভাবনা বা একই রকম পথে অগ্রসর হলে সে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ তা করতে পারে, কিন্তু নামকরণটা প্রায় একই রকম বেরিয়ে আসে। এও তো টেলিপ্যাথি, এও কি টেলিপ্যাথি নয়? এও টেলিপ্যাথি, অর্থাৎ সমমনোভাবাপন্ন হয়ে যাচ্ছে। এই জন্য একতানতা, যেটাকে আমরা বলছি মেন্টাল টিউনিং। এখন এগুলো কি করে সম্ভব হয়? এগুলো কি ইন্দ্রিয়ের দ্বারাই সম্ভব হয়, নাকি অতীন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়ের বাইরে কিছু? দেখবেন সাধারণ মানুষ, শুধু সাধারণ মানুষ নয়, অনেক মানুষ, প্রতিভাধর মানুষ, খ্যাতনামা মানুষ ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলেছে, সিক্স সেন্স যেটাকে বলে। এবং মানে কেন বলছেন? কারণ আমাদের 5টি ইন্দ্রিয় আছে, আপনারা জানেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো চোখ হচ্ছে দেখার জন্য, নাক হচ্ছে ঘ্রাণ নেওয়ার, গন্ধ নেওয়ার জন্য, কান হচ্ছে শোনার জন্য, জিভ হচ্ছে স্বাদ গ্রহণ করার জন্য, এবং চামড়া অর্থাৎ চর্ম হচ্ছে স্পর্শ গ্রহণ করার জন্য। কিন্তু 5টা ইন্দ্রিয় ছাড়া আমাদের আর কোনো ইন্দ্রিয় নেই। কিন্তু কেউ কেউ বলছেন না, সিক্স সেন্স অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলছে। এ প্রসঙ্গে খুব সহজেই একজনের নাম মাথায় আসে, তিনি হচ্ছেন জিম করবেট, প্রখ্যাত বাঘ শিকারী। তিনি কিন্তু ভালো মানে সাধারণ বাঘকে মারতেন না, কিন্তু তিনি যেগুলো মানুষ খেয়েছে বা মানুষ খেকো বাঘ, কেবল তাদেরকেই মেরেছেন। কারণ তাদেরকে মেরেছেন মানুষের কল্যাণের জন্য, কারণ তাদের স্বাভাবিকভাবে তাদের শিকার ধরার ক্ষমতা নেই বলেই তারা মানুষ খায়। জানোয়াররা কিন্তু এমনি এমনি অনিষ্ট করে না। তো তিনি সেই মানুষের সেই উপকারটি করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি যখন শিকার করছেন মানুষ খেকো, তিনি একই রাস্তায়, অর্থাৎ যে জায়গাতে মানুষ খেকো বাঘ আছে সেই বনে তিনি বহুবার ঘুরছেন রাস্তায়। কিন্তু তখন তিনি বুঝতে পারছেন যেহেতু বাঘটাগ নেই কোনো কারণে, মোট কথা কোনো সতর্কতা মানে তেমন সতর্কতা না নিয়েই তিনি কতবার ঘোরাঘুরি করছেন। কিন্তু হঠাৎ একাধবার এরকম হয়েছে বা প্রায়শই হয়েছে যে ওই চেনা রাস্তাতেই যেতে যেতে হঠাৎ থমকে গেলেন। কেন না, কোনোভাবে বুঝতে পারলেন যে একদম সমূহ বিপদ, ইমিনেন্ট ডেঞ্জার যেটাকে বলে। তো অথচ তিনি বাঘকে দেখেনও নি, এমনকি একটা ঘাসের পাতাও নড়ছে না, কোনো কিছু ঘ্রাণও পাননি, কোনো ইন্ডিকেশনই নেই। তথাপি তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে বাঘ ওত পেতে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তো তিনি তখন অনেক মানে সঙ্গে সঙ্গে সতর্কতা নিয়ে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেই বিপদটিকে মানে সরিয়ে ফেলতেন। এবং এই কি করে তিনি বুঝতে পারছেন, অর্থাৎ এই ফিলিংসটা, এই রিয়েলাইজেশন, এই অনুভব হচ্ছে, এর ব্যাখ্যা হিসেবে তিনি বলছেন সিক্স সেন্সের কথা, ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা। কত তার বাঘ শিকারের ক্ষেত্রে ঘটেছে। তিনি অনেক বাঘ শিকার করেছেন, মুক্তেশ্বরের বাঘ, পিপলপানি বাঘ, এমনকি রুদ্রপ্রয়াগের চিতা যেগুলো আপনারা জানেন, এছাড়া থাকের মানুষ খেকো ইত্যাদি অনেক আছে। তো এই এবং তার অনুভবটা যে একেবারে বাস্তব
প্রতিবারেই তা একেবারে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। বারবার প্রমাণিত হয়েছে যে সত্যি সত্যি তার অনুভবটি 100% কারেক্ট। যদি তিনি সাবধান না হতেন, সতর্ক না হতেন, তাহলে বিপদকে কিছুতেই এড়াতে পারতেন না। তো তিনি ব্যাখ্যা করছেন যে ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা। তো সত্যিই কি ষষ্ঠ ইন্দ্রিয় বলে কোনো ইন্দ্রিয় আছে? ঠাকুর যেভাবে আমাদের বলেছেন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পারে, অনেকে এটাকে অতীন্দ্রিয় বলছে। অতীন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের বাইরে বা ইন্দ্রিয়ের উপরে কিছু। ঠাকুর আমাদের বলছেন যে না, এরকম কোনো ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা নেই, এসব কিছু বলেননি। মানে বলছেন এই ইন্দ্রিয়গুলি যখন সারা প্রবণ হয়ে যায় তখন কিন্তু সেগুলি বেশি সারা গ্রহণ করতে পারে। তখন সেটাকে খানিকটা ওই ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ করছে বলে ধরে নেওয়া হয়। তো সত্যি যদি ষষ্ঠ ইন্দ্রিয় না থাকে তাহলে আমাদের কি বলে জিম করবেট যা দেখলেন সেগুলো কি মিথ্যা? তা নয়, কোনোভাবেই তা নয়। কারণ মিথ্যা হতে যাবে কেন? কারণ তার অনুভব তো বারবার সত্য প্রমাণিত হয়েছে। তাহলে এর উত্তর হচ্ছে এই, বা এর ব্যাখ্যা হচ্ছে এই, যে দীর্ঘদিন তিনি বনে জঙ্গলে ঘোরাঘুরি করার ফলে তার ইন্দ্রিয়গুলি এইসব সম্পর্কে মানে বারবার অনুশীলনের ফলে, বাই প্র্যাকটিস, মানে থ্রু সাস্টেইনড প্র্যাকটিস, তার ইন্দ্রিয়গুলো বেশি সারা প্রবণ হয়েছে এইসব ব্যাপারে। তাই এই বেশি সারা প্রবণযুক্ত ইন্দ্রিয়গুলি এইগুলি বুঝতে পারছে। অর্থাৎ যে চোখ যতটা দেখতে পেত আগে, যে কান যতটা শুনতে পেত আগে, যে নাক যতটা ঘ্রাণ নিতে পারত, দীর্ঘদিনের অনুশীলনের ফলে আমরা দেখছি তাদের সেই ইন্দ্রিয়গুলি অত্যন্ত সতেজ হয়ে উঠেছে এবং অত্যন্ত সারাপ্রবণ হয়ে উঠেছে। তার ফলেই ওই তিনি মানে আসন্ন বিপদকে বুঝতে পারছেন। তো এই তথাকথিত বেশি ইন্দ্রিয়গুলি ক্ষমতা সম্পন্ন হওয়ারটাকেই বলছে অতীন্দ্রিয় ক্ষমতা। সাধারণ মানুষ বলছে, কিন্তু ঠাকুর বলছেন এটি অনুশীলন সাপেক্ষ ব্যাপার। কি করে হয়? এর ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন ঠাকুর। বলছেন নাম ধ্যানের ফলে বা নাম ধ্যানের সাহায্যে মানুষের মাথার কোষগুলিকে আমরা যত বেশি এক্সাইট করতে পারব, অর্থাৎ যত বেশি জাগ্রত করে তুলতে পারব, ততই আমাদের ঠাকুর বলছেন পূর্ব জীবনের কিছু কিছু স্মৃতি আমরা স্বপ্ন অবস্থায় বা জাগ্রত অবস্থায় আমরা অনুভব করতে পারব, এমনকি দেখতেও পাব। ঠাকুর এটিকে বলছেন ওই একই কথা, মেন্টাল টিউনিং, অর্থাৎ মানসিক একতা আনতা। এবং ঠাকুর চমৎকার করে বলছেন যে যা আমরা চোখে দেখি না, যা আমরা কানে শুনি না, বা যা আমরা ইন্দ্রিয় দিয়ে বোধ করি না, তা যে নেই তা নয়, আছে, কিন্তু আমার ইন্দ্রিয়গুলি এই ক্ষমতা তার সীমাবদ্ধ। কিন্তু ঠাকুর বলছেন অনুশীলনের ফলে, এই অনুশীলন না থাকার ফলে বলবো, বরং অনুশীলন না থাকার ফলে আমরা দেখছি যে এই ইন্দ্রিয়গুলি এগুলি গ্রহণ করতে পারছে না। অনেকটা এই যে ইম্পালস, যেগুলি আমি চোখে দেখতে পাচ্ছি না, সেই দৃশ্য যে নেই তা নয়, যেগুলি আমি কানে শুনতে পাচ্ছি না, সেই শব্দ স্পন্দনগুলি নেই তা নয়, যে গন্ধ আমি শুকতে পারছি না, সেই গন্ধ যে পরিবেশে নেই তা নয়, কিন্তু আমার কাছে না থাকা মতো হয়ে গেছে। না থাকা কেন? কারণ আমার ইন্দ্রিয়ের ক্ষমতা সীমাবদ্ধ। কিন্তু ঠাকুর বলছেন অনুশীলনের ফলে, অবশ্যই অনুশীলনটা কিসের ফলে? না, নামধ্যান করার ফলে। এবং
সাধারণ কিছু এক্সারসাইজের মধ্যে আছে। অনুশীলনের ফলে ইন্দ্রিয়গুলির ক্ষমতা, এবং ঠাকুর বলছেন ইন্দ্রিয় এবং ব্রেন, মাথার ক্ষমতা ঠাকুর বলছেন অফুরন্তভাবে বাড়ানো যায়। কীরকম মানে ইন্সপায়ারিং কথা ঠাকুর আমাদের বলছে। সুতরাং এইটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা সম্ভব ঠাকুর বলছেন। এবং তখন যখন সেটা হবে তখন আমরা দেখব যে আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, আমাদের ঘ্রাণ নেওয়ার শক্তি, এর কত বিস্তার লাভ ঘটেছে। তো কাজেই এই ইন্দ্রিয়গুলি তখন আরো বেশি বেশি করে অনুভব করতে পারবে। এখন ঠাকুর চাইতেন যে আমরাও যেন সেই শক্তিগুলি আয়ত্ত করতে পারি, এবং তিনি মাঝে মাঝে সেগুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন। যেমন একদিন বসে বলছেন, দেখতো কিসের গন্ধ আসছে, অথচ ঠাকুরের কাছে কত ভক্ত বসে আছেন, তারা কিন্তু বুঝতে পারছে না। তারা অনেক এদিক ওদিক দেখছে, শুকছে, কিন্তু পারছে না। তখন ঠাকুর বলছে, দেখ দেখ, মনে হচ্ছে যেন পায়রার গুয়ের গন্ধ। চিন্তা করুন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা হলো যে উপরে ছাদের উপরে সত্যি সত্যি প্রচুর পায়রা এসে পায়খানা করেছে। তো সেই গন্ধ ঠাকুর শুকতে পাচ্ছেন, কিন্তু অন্যান্যরা পাচ্ছেন না। অর্থাৎ ঠাকুর এই উদাহরণটি চোখের সামনে দিয়ে বোঝাচ্ছেন যে দেখো, চেষ্টা করলে কিন্তু ইন্দ্রিয়ের সারা প্রবণতা বাড়ানো যায়। আবার অন্যত্র আমরা দেখছি, হঠাৎ একদিন সন্ধ্যেবেলা ঠাকুর বলছেন, দেখতো, কে যেন আর্তস্বরে চিৎকার করে উঠল। অথচ সেখানে কত ভক্ত বসে আছেন, ঠাকুর আলোচনা করছিলেন কোনো কথা, করতে করতে থেমে গিয়ে এই কথা বলছেন যে দেখতো, কে যেন আর্তস্বরে চিৎকার করে উঠল। এবং এতগুলি ভক্ত মানুষ, তারা কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছু পেল না। ঠাকুর আরও একটু এগিয়ে দেখতো, আরেকটু এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে একটি কুকুরের বাচ্চা, তাকে এক প্রহরী কোনো কারণে লাঠি দিয়ে পিটিয়েছে। তারই ফলে সেই কুকুরের বাচ্চাটি আর্তস্বরে চিৎকার করে উঠেছে। সেই শব্দ স্পন্দন প্রভুর কানে গেছে, এবং তিনি আমাদেরকে সাবধান করে দিলেন এবং আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এগুলো সবই সম্ভব, কোনোটাই অসম্ভব নয়। এবং আমাদেরকে তিনি এই উদাহরণ দিয়ে বলতে চাইছেন যে তোমরাও এই ইন্দ্রিয়ের ক্ষমতা বাড়াও, এবং সেটি যে সম্ভব, একটু আগে আপনাদের বললাম নাম ধ্যান করে। তো এখন নাম ধ্যান কার করব? অবশ্যই সদ্গুরুর। কিন্তু এখানে প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে এই, ঠাকুর বলছেন যদি বহুনৈষ্ঠিক হয়ে ঘোরাঘুরি করো, যারা বহুনৈষ্ঠিক হয়ে হাজার রকম কাজ করে বেড়াচ্ছে, তাদের ব্রেন কিন্তু স্ক্যাটার্ড থাকবে, এটাও তিনি বলছেন। কিন্তু এক নৈষ্ঠিক হয়ে, অর্থাৎ একের জন্য মানুষ যদি হাজারো টানে ঘুরে বেড়ায়, তাহলেও কিন্তু তার ব্রেন সুস্থ থাকবে, সতেজ থাকবে, এবং ওই ব্রেন আরো বেশি করে ইনটিউন থাকবে, মানে একতানতা লাভ করতে পারবে এবং সেটা বাড়বে। এটি ঠাকুর আমাদেরকে বলছে। ওই দ্বিতীয় খণ্ডে পেয়ে যাবেন আলোচনা প্রসঙ্গে। তাহলে এই বহুনৈষ্ঠিক আর একনৈষ্ঠিক এই ব্যাপারটা একটুখানি ব্যাখ্যার প্রয়োজন আছে। যে দেখবেন আমরা অনেকেই ঠাকুর অনুকূলচন্দ্রকেও ধরেছি, আবার অন্যান্য দেবদেবী বা অন্যান্য ঠাকুর দেবতাকেও ধরেছি, কিন্তু এক্ষেত্রে কাজ হবে না। আমি এই কথা বলছি না যে অন্যান্য দেবদেবী বা ঠাকুর দেবতা তাদেরকে অশ্রদ্ধা করতে, কখনোই না। ঠাকুরই তো আমাদের বলেছেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। সুতরাং অবশ্যই শ্রদ্ধা থাকবে,
অবশ্যই আমাদের তাদের প্রতি শ্রদ্ধা দেব, আমরা তাদেরকে মান্যতা দেব, কিন্তু ধ্যান করব একজনকেই ধ্যান করতে বলছেন ঠাকুর, একনিষ্ঠিকতা, এবং তার জন্যই সমস্ত মন প্রাণ দিয়ে কাজ করব। বাস্তবভাবে তার যা ঈপ্সিত লক্ষ্য সেগুলিকে বাস্তবে মূর্ত করে তুলব। এটি যদি আমরা করতে পারি তার মানেই তার জন্য করা। আর সেইটি করলে ঠাকুর বলছেন 1000 টানেও যদি ঘোরে, 1000 কাজেও যদি ঘোরে, একের জন্য অর্থাৎ সদ্গুরুর জন্য, এক্ষেত্রে ঠাকুরের জন্য যদি ঘোরে, তাহলে তার ব্রেন সুস্থ থাকবে, সতেজ থাকবে, এবং তার ইম্পালস নেওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, এবং সে ইন টিউন থাকবে। এবং ঠাকুর বলছেন সে এমন মানে অবাক অনেক জিনিসই সে অনুভব করতে পারবে, এবং অনেক সহজ কথায় যেগুলোকে সাধারণ মানুষ বলে ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা, সেগুলি সে তখন সহজেই বোধ করতে পারবে। এখন এই বোধগুলোকেই বোধহয় আমি আগেই বলছে অতীন্দ্রিয় ক্ষমতা, অতীন্দ্রিয় দর্শন, অতীন্দ্রিয় শ্রবণ, এগুলি বলে থাকে। এগুলিকে বিভূতিও অনেকে বলে। তো বিভূতি অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষ স্বার্থ সিদ্ধির কাজে লাগায়। সুতরাং এই যে বললাম যে সদ্গুরুর প্রতি নিষ্ঠা নিয়ে যদি নাম ধ্যান করা যায় তাহলে বিভূতি সহজলভ্য হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে এটাকে অনেকেই স্বার্থ সিদ্ধির কাজে লাগায়, নিজের স্বার্থের জন্য কাজে লাগায়, তখনই হয় বিপদ। কারণ সে কথা কিন্তু ঠাকুর বারবার বলেছেন। কিরকম বলছেন ঠাকুর? আচ্ছা, তার আগে আমি রামকৃষ্ণদেবের কথা বলি। রামকৃষ্ণদেব বলছেন যে এইরকম, অনেকটা এরকম বলছেন যে এইরকম হিরে মুক্ত আমার মায়ের নাজ দুয়ারে কত পড়ে আছে। অর্থাৎ এই হীরমুক্ত বলতে এই বিভূতিগুলি, অর্থাৎ অতীন্দ্রিয় দর্শন, অতীন্দ্রিয় শ্রবণ ইত্যাদিগুলি দিকে তার মানে রামকৃষ্ণদেব বেশি নজর দিতে না করছেন। ঠাকুরও কিন্তু ঠিক সেই কথা বলছেন। ঠাকুর বলছেন মানুষ যত অ্যাক্টিভ, নর্মাল এবং কনসেন্ট্রিক হবে, কনসেন্ট্রিক মানে সুকেন্দ্রিক, এককেন্দ্রিক, কাকে নিয়ে? তার ইষ্টকে নিয়ে, অর্থাৎ তার যিনি মানে ইষ্ট, অর্থাৎ তার যিনি ধ্যেয়, সেই তাকে নিয়ে যত সে মানে একক কেন্দ্রিক হবে, তত সে বুঝতে পারবে চলার পথে যে কত বিভূতি তার অনায়াসলভ্য হবে। তবে ঠাকুর বলছেন ওদিকে বেশি নজর দিতে নেই, তাহলে মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। এই কথাটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন? কারণ একটু আগেই আপনাদের বলছিলাম যে অনেকেই কিন্তু এই বিভূতিগুলি লাভ করে স্বার্থ সিদ্ধির কাজে লাগায়। কারণ এই মানুষকে তাক লাগিয়ে দেওয়া বা ম্যাজিক দেখানো বা মিরাকেল ঘটানো, এগুলোর উপর আমাদের একটা আশ্চর্য রকমের দুর্বলতা আছে। তাই একটুখানি বিভূতি যখনই আমি লাভ করতে পারলাম, সেগুলি জনসমক্ষে দেখাবার লোভ বা সেইগুলিকে নিয়ে একটি ব্যবসায়িক রূপ দিতে আমরা কিন্তু অনেকেই ভুলি না। মোট কথা, আমরা কিন্তু এইগুলির লোভ সামলাতে পারি না, আর তখনই হয় বিপদ। কেন বিপদ? কারণ হচ্ছে যে এগুলো ঈশ্বর লাভের পথে, এগুলো সোনা মুক্তার মতো থাকবে ছড়িয়ে ছিটিয়ে, অর্থাৎ এগুলো অটোমেটিক স্পন্টেনিয়াস হবেই। কিন্তু মানুষের উদ্দেশ্যটা কি? সবাই বলেছেন, সব পুরুষোত্তমেরাই বলেছেন যে মানুষের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তো সেইটি হচ্ছে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য। তবে এই বিভূতিগুলি যদি কেউ ভালো কাজে লাগায়, সেটা যদি সে পারে, তাহলে কিন্তু ভালো, সেটা খারাপ নয়। কিন্তু এই ভেদ রেখাটুকু মেনটেন করাটা ভারী কঠিন।
অনেক ক্ষেত্রে ভালো কাজে লাগাতে লাগাতে হয়তো খারাপ কাজে লাগিয়ে ফেলি, সেটা ঠিক না। সেই জন্য অত্যন্ত সচেতনভাবে এগুলি ব্যবহার করতে হয়। কিন্তু বিভূতি বা এই যে ক্ষমতা, মানে সাধারণ মানুষ যা পারে না, সাধারণ ইন্দ্রিয়গুলি যেখানে ফেল করছে বুঝতে। ইনফ্যাক্ট বায়োলজিতে, সায়েন্সেও আমাদের একটা কথা বলা হচ্ছে যে কোষের যে পোটেনশিয়ালিটি বা ক্ষমতা, তার সামান্য অংশই আমরা ব্যবহার করতে পারি, অধিকাংশ অংশই আমরা ব্যবহার করতে পারি না। ঠাকুর আমার বলছেন যে নাম ধ্যান করলে কিন্তু সেগুলির ব্যবহার করাটা, মানে তার শতকরা পরিমাণ বেড়ে যায়। তো এখন তার ফলে বিভূতি মানে যেগুলি আমি চোখে দেখতাম না আগে, এখন দেখতে পাবো, যেগুলি শুনতে পেতাম না, যে শব্দগুলি এখন শুনতে পাবো, কারণ সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরিবেশে আছে, নেই তা নয়, কিন্তু আমার কাছে না থাকা হয়েছে কেন? কারণ আমার ইন্দ্রিয়গুলোকে দিয়ে যেহেতু শক্তি তাদের সীমাবদ্ধ, তাই বুঝতে পারছি না। কিন্তু নাম ধ্যান করার ফলে এটি সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠাকুর আমার এগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, যে কথাগুলি আপনাদের আগে বলছিলাম, কিন্তু আরও স্পেসিফিক্যালি কিছু কথা তিনি বলেছেন। আপনারা জানেন যে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি কলকাতা ইউনিভার্সিটির ফিজিক্সের এমএসসিতে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট বিজ্ঞানী, ঠাকুরের ভক্ত, তিনি এই ঠাকুরকে এইসব নিয়ে প্রশ্ন করেছিলেন। যেরকম ঠাকুর একদিন নিজেই বলছেন যে হয়তো ধরুন নাম করছি, তো এমন সময় মেঘ করে এলো, তো তখন কোনো ক্ষমতার জলুস দেখানোর জন্য নয়, এমনি হাত দিয়ে মানে বললাম যেন যে মেঘটাকে সরে যেতে, আর দেখা গেল মেঘটা সরে গেল। অন্য সব জায়গায় মেঘ করেছে, হয়তো বৃষ্টিও পড়ছে, কিন্তু সেই জায়গা থেকে সরে গেল। তাহলে এটাকে কি বলবেন? এও তো একটা ক্ষমতা। এটা কিসের ক্ষমতা? এও ইন্দ্রিয়েরই ক্ষমতা। তার ক্ষেত্রে অবশ্য তিনি স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান। প্রশ্নটা সেখানে নয়, ঠাকুর এই ঘটনার মাধ্যমে এর বৈজ্ঞানিক দিকটি আমাদের খুলে দিচ্ছেন। ঠাকুর তো প্রথমেই বলে নিচ্ছেন, ক্ষমতার জলুস দেখানোর জন্য নয়, এবং তারা তা কখনো করেন না। আমার ভারী অবাক লাগে, এইসব অবতার পুরুষদের কাছে কত মানুষ গেছেন, তাদের সামনে হয়তো ধাপ্পা দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, ভাবলে অবাক লাগে। তাদের সব জিনিসটাই তিনি এক্স রের মতো দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা ভাবছি তিনি পাচ্ছেন না। আর তিনিও যেন ওয়াইজলি ফুলিশ সে মতো থাকেন। ঠাকুর নিজেই বলেছেন যে তিনি অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ, গর্জিয়াসলি সিম্পল। তো যাই হোক, তো কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। তো ঠাকুর যখন এই কথাটি কেষ্টদার সামনে বললেন, সঙ্গে সঙ্গে কেষ্টদা, তিনি তো বিজ্ঞানী, সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইছেন। তা ঠাকুরকে বলছেন, এটা হয় কি করে ঠাকুর? ঠাকুর বললেন, ধরুন কয়েকটা ইটের পাঁজায় যদি একসাথে আগুন ধরিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন যে ওই ইটের পাঁজার ওই অংশটুকুতে, মানে ওই অংশের যে করসপন্ডিং আকাশের অংশ, সেখানে সর্বত্র বৃষ্টি হলেও ওখানে বৃষ্টিটা হবে না। কেন? ঠাকুর মানে ব্যাখ্যা দিচ্ছেন যে ওই আগুনের যে তাপ, ওই তাপ ওই মেঘ থেকে যে বৃষ্টি আসছে সেগুলিকে বাষ্প করে দেবে। বাষ্প করে দেওয়ার ফলে সেগুলি আর জলবিন্দুতে পরিণত হতে পারবে না, কারণ ওরা ঘনীভূত হয়েই ঠান্ডা সংস্পর্শে পেয়েই তো মানে জলের ফোঁটা হয়ে নামে। কিন্তু যেহেতু প্রচণ্ড তাপ, তাই সেটি সম্ভব নয়। সেই জায়গাটাতে তারা বাষ্প হয়ে উঠে যাবে। চিন্তা করুন, এটা আমরা জানতাম না। কিন্তু তখন কেষ্টদা তারপরেও প্রশ্ন করছেন, কিন্তু নাম ধ্যানের কি এতটা ক্ষমতা আছে ঠাকুর? নাম ধ্যানের ফলে কি এতটা তাপ সৃষ্টি করা সম্ভব? ঠাকুর বললেন, এও একরকম আর এও আর এক রকম, একই রকম। অর্থাৎ কয়েকটি পাশাপাশি অবস্থিত ইটের পাঁজায় যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, তাহলে যে তাপ সৃষ্টি হয়,
কি প্রচণ্ড তাপ, নামধানের ফলেও কিন্তু সেটি সম্ভব। এবং আপনারা জানেন ঠাকুরের যখন ভাব সমাধি হতো তখন তার বগলে থার্মোমিটার দিলে থার্মোমিটারের যে টেম্পারেচার তার চেয়ে বেশি হয়ে যেত, এমনকি গায়ে জল দিলে সেটা সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উঠে যেত। এখন এই বিভূতিটুকু আমরা চাইলে ব্যবহারিক প্রয়োগ ঘটাতে পারি। কীরকম? এরকম আমি জানি এরকম ঘটনা যে কিছু কিছু মানুষ ভক্ত তারা হয়তো খুব ঠান্ডা জায়গায় গেছে, এত ঠান্ডা যে একদম শরীর কেঁপে যাচ্ছে, সেই জায়গাতে যদি তারা নাম ধ্যানে বসে যায় এবং নৈষ্টিকভাবে অর্থাৎ ওই এককে, ওই ধ্যেয়কে ধ্যান করে, তাহলে কিন্তু তাদের শরীরের মধ্যে এমন শক্তি, এমন তাপ সৃষ্টি হওয়া সম্ভব যে যার ফলে বাইরের তাপ তাকে খুব একটা কিছু কাবু করতে পারবে না। এমনও দেখা যাবে যে হয়তো বরফের কুচি পড়ছে, সেটা বাষ্প হয়ে উড়ে যাবে। অসম্ভব নয়। এই যে একটু আগে আপনাদের বলছিলাম যে কুষ্টিয়াতে যে নামধানের কথা, সেই নামধান করার তো একটা কি হয়, তাপ সৃষ্টি হয়। আর তাপ সৃষ্টি হলে কি হয় না, ভিতরকার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস এগুলো সব মারা যায়। কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে কিন্তু কেউ বাঁচতে পারে না। তো ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে তো ঠাকুর নামধান করলে রোগ হবে না? ঠাকুর বলেছিলেন ঠিকই, কিন্তু সেইভাবে নামধান করা চাই। এই কথাটি আপনাদের এই বলার উদ্দেশ্য এই যে এইগুলিকে নিয়ে কোনো ব্যবহারিক ক্ষেত্রে ম্যাজিক দেখাবার চেষ্টা করবেন না, তাতে কাজ হবে না, কিন্তু উল্টো ফল হয়ে যেতে পারে। সুতরাং সেই রকম নামধান এত সহজ নয়। মানে কাজেই সেইভাবে করতে পারলে হ্যাঁ নিশ্চয়ই সম্ভব। কাজে ভিতরে তাপ সৃষ্টি হয়। এই বিজ্ঞানের যে ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আমাদের ঠাকুর দিলেন। কিন্তু আবার বলি, শেষ কথা বা উপসংহার পর্বে আমরা চলে এসেছি যে এই বিভূতিগুলি অধিকাংশ ক্ষেত্রেই মানুষ কিন্তু মানে ভুল পথে পরিচালিত করে। আরেকটি কথা বলার আছে, এরকম অনেকেই দেখবেন বলে থাকে যে ঠাকুরকে দেখতে পেয়েছি। আমাদের ঠাকুরকে শুধু নয়, অনেক ঠাকুরকে, অমুক দেবতাকে নাকি তিনি দেখতে পেয়েছেন, বা মা কালী তাকে দর্শন দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে। এবং সেগুলিকে পণ্য করে বা উপজীব্য করে অনেকেই ব্যবসা খুলে বসে। হ্যাঁ, ওই ধরুন ধর্মগুরু খুলে রাখে, করে বসে, বা অনেকেই অনেক রকম করে থাকে। কিন্তু ঠাকুর এ বিষয়ে একটি বাণী দিচ্ছেন, বলছেন ঠাকুর দেখিস, দেবতা দেখিস, আর লাখ বিভূতি হোক, কি হবে তোর? না বদলালে বৃত্তি রঙিন ঝোঁক। কি চমৎকার বাণী! ঠাকুর বলছেন ঠাকুর দেখিস, দেবতা দেখিস, আর লাখ বিভূতি হোক, কি হবে তোর? না বদলালে বৃত্তি রঙিন ঝোঁক। অর্থাৎ আমি যে ঈশ্বর লাভ করতে চাইছি, তার উদ্দেশ্যটি কি? উদ্দেশ্য হচ্ছে আমার এই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। যে বৃত্তি প্রবৃত্তি আমাকে চাকরের মতো ঘুরিয়ে বেড়াচ্ছে, বাদরের মতো, বাদর নাচনের মতো ঘোরাচ্ছে, সেই বৃত্তি প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যই তো আমি ঈশ্বরকে ধরেছি, ভগবানকে ধরেছি। তা কাজেই বৃত্তি রঙিন ঝোঁক আমার যতদিন থাকবে ততদিন আমার দৃষ্টি শুদ্ধ হবে না, আমার দৃষ্টি শুদ্ধ হবে না, আমার বাক্য শুদ্ধ হবে না, কিচ্ছু হবে না। হয়তো আমি ঠাকুর দেখে থাকতে পারি, সত্যি সত্যি দেবতার দর্শন হতে পারে, তাতে কি এসে যায়? অর্থাৎ এমনকি লাখ বিভূতি হতে পারে। লাখ বিভূতি বলতে যেটি বোঝাচ্ছিলাম যে ইন্দ্রিয়ের ক্ষমতা বেড়ে যেতে পারে, কিন্তু তাতে কিচ্ছু লাভ নেই যদি আমি বৃত্তি প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারি। সুতরাং তবে হ্যাঁ, ঈশ্বর লাভের পথে এগুলি আমাদের কাছে, বিভূতি মানে এগুলি কিন্তু আমাদের একটা সম্পদ নিঃসন্দেহে। কারণ এই সম্পদগুলি পেলে আমরা খানিকটা যেন আত্মবিশ্বাস আসে। সব ঠিক, কিন্তু আমাদের পথ তো বিভূতি সংগ্রহ করাই নয়। কারণ তাহলে কি হয় জানেন, সহজে কিছু পাওয়ার ইচ্ছা চলে আসে, সহজলভ্য কিছু পেতে ইচ্ছা করে। যেটি আজকাল এটি হয়ে দাঁড়িয়েছে, মানুষ ধর্মগুরুদের সম্পর্কে ভাবে যে তারা কিছু একটা ম্যাজিক করে দেবেন আর সমস্ত বিপদ আপদ কেটে যাবে, বা গ্রহদোষ ইত্যাদি ইত্যাদি কেটে যাবে। তা হয় না। কিন্তু ঠাকুর পরিষ্কার বলেছেন, কৃপা কথাটির অর্থই হচ্ছে করে পাওয়া।
তো কাজেই বিভূতি আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করে ফেলতে পারে, কিন্তু যদি সচেতনভাবে এবং অত্যন্ত যত্ন নিয়ে অত্যন্ত সাবধানতার সাথে বিভূতিকে ভালো কাজে ব্যবহার করা যায়, তাহলে সেটা খারাপ তা বলা যাবে না। কিন্তু ওই যে বললাম, ভেদ রেখাটুকু বোঝা কঠিন। সুতরাং আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হবে, যেটি বলছিলাম, ঈশ্বর লাভ। কারণ তাকে লাভ করলে আর তো কিছুই বাকি থাকে না, আর পাওয়ার কিছুই বাকি থাকে না। সুতরাং আমাদের এই বিভূতিগুলি আসুক, কিন্তু বেশি নজর যেন না দিই। কারণ তাহলে কি হবে, আমার মন ওদিকেই চলে যাবে। মন ওদিকে চলে গেলে, ঈশ্বরের পথ থেকে যদি আমার মন চলে যায়, তাহলে মানুষের জন্য আমার লাভটা কি হলো? সুতরাং আপনাদের সবার কাছে আমি সবার জন্য আমার প্রিয় পরমের রাতুল চরণে এই প্রার্থনাই করি যে আপনারা বিভূতি লাভ করুন, কিন্তু আপনাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হোক ঈশ্বরকে লাভ করা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে লাভ করা, মানে তার চরিত্র, তার গুণকে লাভ করা। এটাই তো আমরা চাই, আমরা তো সেই চেষ্টাতেই ব্রতী। আপনারা সবাই আপনাদের আধার অনুযায়ী সেই অভীষ্ট ফল অর্থাৎ ঈশ্বর লাভ করুন। এটি আবার একবার আমার প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ভালো থাকবেন। জয় গুরু।